আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব আরিফ আজাদের আরেকটি বই নিয়ে। বইটির নাম প্যারাডক্সিক্যাল সাজিদ 2। বইটির প্রথমে যেটি রয়েছে সেটি হলো কোরআন কি নারীদের শস্যক্ষেত্র বলেছে। অনেকদিন পর শাহবাগে হঠাৎ নীলুদার সাথে দেখা। প্রথমে খেয়াল করিনি, পেছন থেকে এসে আমার মাথায় টোকা দিয়ে বললেন, কী খবর কবি সাহেব? পিছন ফিরতেই দেখি হাতে এক গাদা বই নিয়ে নীলুদা দাঁড়িয়ে আছেন। চোখে মোটা ফ্রেমের কালো চশমা লাগিয়েছেন বলে দেখতে একদম স্কুল মাস্টারের মতো লাগছে। খয়েরি রঙের টি শার্ট গায়ে। আমি খুবই অপ্রস্তুত ছিলাম। বললাম, আরে দাদা ভাই যে, কেমন আছো? ভালো, তুই কেমন? ভালো। কুশলাদি বিনিময় করতে করতে আমরা একটি ফাঁকা স্থানে এসে দাঁড়ালাম। নীলুদা জিজ্ঞেস করলো, সাজিদ কোথায়? এই মুহূর্তে সাজিদ কোথায় তা আমি জানি না। একটু আগেও সে আমার সাথে ছিল। আমি মোবাইলে টাকা রিচার্জ করে এসে দেখি সে উধাও। কখন থেকে ফোন করেই যাচ্ছি, যদিও জানি সে আমার ফোন উঠাবে না, তবুও ব্যর্থ চেষ্টা করে যাওয়া আর কি। কতক্ষণই বা এরকম কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকা যায়। নীলুদার প্রশ্নের জবাবে বললাম, আছে হয়তো এইদিকে কোথাও। বলতে না বলতেই সাজিদ আমাদের সামনে এসে উপস্থিত। যেরকম বাতাসের মতোই উবে গিয়েছিল সেরকম বাতাসের মতোই এসে হাজির হয়েছে। মাঝে মাঝে তাকে আমার ভারী অদ্ভুত লাগে। এই মুহূর্তে মন চাচ্ছে তাকে কানের নিচে দু চারটা দিয়ে জিজ্ঞেস করি, ফোনটা উঠালে কি অপরাধ হতো? কোনো রকমে রাগ সংবরণ করে আমি বললাম, ফোন উঠাসনি কেন? সে আমার কথা গ্রাহ্য করেছে বলে মনে হলো না। হাত বাড়িয়ে নীলুদার সাথে হ্যান্ডশেক পর্ব সেরে নিল। আমার রাগ আরও বেড়ে গেল। পৃথিবীতে আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কেউ আমাকে পাত্তা না দিলে, সামনাসামনি আমাকে ইগনোর করলে সেটা আমি একদমই মেনে নিতে পারি না। নীলুদা না থাকলে হয়তো এই মুহূর্তে তার গায়ে এক ঘুষি লাগিয়ে দিতাম, কিন্তু সিনিয়র একজন সামনে আছেন বলে ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে আবার জিজ্ঞাসা করলাম, এতক্ষণ তুই ফোন উঠাসনি কেন? পাশ দিয়ে একজন চা বিক্রেতা যাচ্ছিল। সাজি তাকে থামিয়ে নীলুদার দিকে ফিরে বলল, চা খাবে নীলুদা? খাওয়া যায়, নীলুদার সম্মতি। এরপর সে আমার দিকে তাকে বলল, তুই খাবি? রাগে আমার গা ঘিন ঘিন করছিল তখন। বেটা, নীলুদার মতো লোকের সামনে অপমান করার পরও জিজ্ঞেস করছে চা গিলব কিনা, আহাম্মক কোথাকার। আর রাগ চেপে বললাম, না খাবো না। আমার ব্যাপারে আর বেশি আগ্রহ না দেখে সাজিদার নীলুদা চায়ের কাপ হাতে নিয়ে একটি বেঞ্চিতে বসে পড়ল। তাদের পেছন পেছন আমিও গেলাম। কোথায় ছিল এতদিন? সাজিদ নীলুদার কাছে জানতে চাইল। ছিলাম শহরে, আত্মগোপনে। নীলুদার এমনিতেই সদা হাস্য মানুষ, যে কোনো কিছুতেই হো হো করে হাসতে পারে। সাজিদের কথা শুনে হাসতে হাসতে বলল, তুই কি আমাকে চোর ডাকাত টাইপ কিছু ভাবিস না কি রে? না, তবে যেভাবে তুমি একেবারে সব কিছু থেকে ইস্তফা দিয়ে বেখবরে চলে গেলে, তাই ভাবলাম আত্মগোপনে আছো কি না। দুজনের মধ্যে কথোপকথন চলছিল। মুখ গোমড়া করে আমি আর নীলুদার পাশে বসে আছি। এক পর্যায়ে নীলুদা বলল, তবে ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে। কিছুদিন ধরে মনে মনে আমি তোকেই খুঁজছিলাম। সাজিদ বলল, তুমি খুঁজছিলে আমাকে? অবাক করার ব্যাপার। বিস্মিত হলি বলে মনে হয়, বলল নীলুদা। বিস্মিত হবারই কথা। তোমার মতো লিজেন্ডারি পার্সন আমার খোঁজ করছো, এই খুশিতে আমার বাকবাকুম বাকুম করতে মন চাইছে। নীলুদা চোখ রাঙিয়ে বলল, মজা করবি না একদম, আমি কিন্তু সিরিয়াসলি বলেছি। তোর কাছে একটি ব্যাপার জানার ইচ্ছা ছিল আমার। এবার সাজিদ বেশ আগ্রহ দেখিয়ে জানতে চাইল, কী ব্যাপার? নীলুদা গা ঝেড়ে উঠে বলল, তুই তো জানিস আমি উইমেন রাইটস নিয়ে কাজ করি। নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ইত্যাদি নিয়ে কাজ করাই আমার প্যাশন বলতে পারিস। সাজিদ বলল, তা তো আমি জানি, নতুন করে বলার কি দরকার? দরকার আছে। যেখানে আমরা নারীর আত্মমর্যাদা আর অসম্মান দেখব, আমাদের উচিত সেখানেই প্রতিবাদ করা, রাইট? সেই অসম্মানটা ধর্মের নামে হোক বা অধর্মের নামে, আমাদের প্রতিবাদ সব জায়গাতেই জারি থাকা উচিত, তাই নয় কি? সাজিদ হ্যাঁসূচক মাথা নাড়ল। তাহলে বলো, একটি ধর্মগ্রন্থ যদি নারীদের শস্যক্ষেত্রের সাথে তুলনা করে এবং যদি বলে যে তাদের যেমন ইচ্ছে ব্যবহার করতে, তখন ব্যাপারটি কেমন দেখায়? সাজিদ কিছুক্ষণ চুপ করে থাকলো। বুঝতে পেরেছি লম্বা একটি লেকচার ঝাড়া প্রস্তুতি নিচ্ছে সে। তবে এই মুহূর্তে তার লেকচার শোনার কোনো রকম ইচ্ছা আমার নেই। উঠে হাঁটতে পারলেই বাঁচে, কিন্তু সম্মানিত এক সিনিয়র বড় ভাই সাথে আছেন বলে এভাবে ওঠাও সম্ভব না। তাই ইচ্ছে না থাকলেও সাজিদের লেকচার গলাধ্যকরণ ছাড়া এই মুহূর্তে আমার কোনো উপায় নেই।
এবার সাজিদ বলতে শুরু করলো, বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই সূরা বাকারার 223 নম্বর আয়াতের কথা বলছো, তাই না? নীলুদা না জানার ভান করে বলল, আমি আসলে জানি না কোরআনে কোথায় এটা বলা আছে, তবে আমি নিশ্চিত হয়েছি এরকম কিছু ব্যাপারে। এরকম কিছু যদি থেকেই থাকে তাহলে এর বক্তব্যের সাথে তুই কি একাত্মতা পোষণ করিস সাজিদ? সাজিদ আবারও কয়েক মুহূর্ত ভাবল, এরপর বলল, আমি একাত্মতা পোষণ করি কি না সেটি জরুরি নয়, জরুরি হচ্ছে কোরআনের এই আয়াত থেকে তুমি কি বুঝেছ সেটি। নীলুদা বলল, নতুন করে কি আর বুঝবো, ওখানে তো খুব স্পষ্ট করেই বলা হয়েছে যে নারীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা তাদের যেভাবে মন চায় ব্যবহার করো। নারীর জন্য এই চেয়ে অপমানজনক কথা আর কি কোনো কিছু কি থাকতে পারে বল? সাজিদ নীলুদার দিকে তাকে মুচকে এসে বলল, এভাবে উত্তেজিত হচ্ছে কেন দাদা ভাই? কুল, আমি তো তোমাকে ঠান্ডা মাথায় লোক হিসাবেই জানি, তোমার কাছ থেকে এরকম তাড়াহুড়ো কিন্তু একদমই আশা করি না। সাজিদের কথা শুনে নীলুদার মনে একটু নরম হলো বলে মনে হচ্ছে। নীলুদা বলল, কিন্তু সাজিদ, ব্যাপারটা খুবই সাংঘাতিক নয় কি? একটি ধর্মগ্রন্থে কিভাবে এরকম কথা লেখা থাকতে পারে বলো? আবার এই কথা কোটি কোটি মানুষ পড়ে এবং মনে প্রাণে বিশ্বাসও করে, কি অদ্ভুত। তুমি যেভাবে ভাবছো ব্যাপারটি আসলে সেরকম নয়। সাজিদের কথা শুনে বেশ অবাক হলো নীলুদা। বলল, মানে কি? তুই বলতে চাইছিস কোরআনে এরকম কোনো কথা নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। তাহলে কোরআনের ওই কথাগুলোকে তোমরা ভুলভাবে ব্যাখ্যা করে থাকো। বিতর্ক জমে উঠেছে। সাজিদের সাথে রাগ করে উঠে না গিয়ে ভালোই করেছি। আমার সাবেক তার্কিক বড় ভাইয়ের সাথে বর্তমান বন্ধুর তর্কটা উপভোগ্য হবে বলেই মনে হচ্ছে। এই মুহূর্তে নীলুদার জায়গায় মফিজুর রহমান স্যার হলে নিশ্চিত সাজিদকে মহামতি আইনস্টাইন বলে ঠাট্টা করত, কিন্তু নীলুদা সেরকম নয়, খুবই ঠান্ডা মেজাজের লোক। বলল, তুই বলতে চাচ্ছিস যে কোরআনে এই কথার অন্য কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, কী সেটি জানতে চাইল নীলুদা। সাজিদ দীর্ঘ বক্তব্য শুরু করার আগে যা করে এবারও তাই করলো। প্রথমে ঝেড়ে কেসে নিল, এরপর বলতে শুরু করলো, সবার আগে আমরা কোরআন থেকে ওই অংশটুকু দেখে নেই যা নিয়ে তুমি কথা উঠিয়েছ। এটা হলো সূরা বাকারার 223 নম্বর আয়াত। কোরআনে বলা হয়েছে, ইয়োর ওয়াইফস আর এ ট্রিথ ফর ইউ, সো গো টু ইয়োর ট্রিথ হোয়েন অর হাউ ইউ উইল, অর্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো। আয়াতটির অর্থ বলা শেষ হলে সাজিদ আবার বলতে লাগলো, আপাত দৃষ্টিতে মনে হবে এই আয়াতটি দ্বারা কোরআনের নারীদেরকে অতি তুচ্ছ শস্যক্ষেত্রের সাথে তুলনা তো করেছে, সাথে তাকে পুরুষের যৌন চাহিদা মেটানোর জন্য নারীদের যেভাবে হিসাব ব্যবহার করার অনুমতিও দিছে, তাই না? নীলুদা বলল, তা নয়তো কি? হাসলো সাজিদ, হেসে বলল, দেখা যাক কোরআন আসলে ঠিক কি বোঝাতে চেয়েছে। আচ্ছা নীলুদা, তোমাকে একটি প্রশ্ন করি, তুমি কি জানো কোরআন কার উপর নাজিল হয়েছিল? নীলুদা বলল, নবী মুহাম্মদের উপর। এক্স্যাক্টলি। তাহলে কোরআনকে আমাদের ঠিক সেভাবে বুঝতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন এবং বুঝিয়েছেন, তাই না? মাথা নাড়ল নীলুদা। সাজিদ তার বক্তব্য চালিয়ে গেল, কোরআনের আয়াতগুলো বুঝতে হলে সবার আগে সেগুলো নাজিলের প্রেক্ষাপট, অবস্থা এবং ঘটনার পরস্পরা বুঝতে হবে। সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো, এই অংশ দিয়ে কি সত্যিই নারীদের উপর পুরুষের যেমন ইচ্ছা যৌন ক্ষুধা নিবারণের নির্দেশ কোরআনে দেয় কি না এটা জানার আগে তোমাকে তৎকালীন আরবে ইহুদিদের একটি কুসংস্কার সম্পর্কে জানাই। সেটি হলো, তৎকালীন আরবের ইহুদিরা বিশ্বাস করতে যে যদি স্বামীরা তাদের স্ত্রীদের সাথে পেছন দিক থেকে সহবাস করে তাহলে উক্ত মিলনের ফলে তাদের গর্ভে টেরা সন্তানের জন্ম হবে, অর্থাৎ পেছনের দিক হতে সহবাস করাটা তৎকালীন ইহুদিরা নাজায়েজ মনে করত। তারা ভাবত এতে করে নাকি টেরা সন্তান ভূমিষ্ঠ হয়। ইমাম ইবনু কাসির রাহমাহুল্লাহ তার বিখ্যাত তাফসিরে ইবনে কাসিরে ইয়াতে ব্যাখ্যা করতে গিয়ে এ সম্পর্কিত বেশ কিছু বিশুদ্ধ হাদিসের রেফারেন্স টেনেছেন। সেখানে একটি হাদিসে বলা হয়েছে যে একবার ইবনু উমার কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে তিনি যখন এই আয়াতে, অর্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে এলেন, তখন পাশের একজন সাহাবীকে ডেকে বললেন, নাফি, এইমাত্র আমি যে আয়াত তিলাওয়াত করলাম সেটি নাজিলের প্রেক্ষাপট কি তুমি জানো? ইবনু উমারের প্রশ্নের জবাবে ওই সাহাবী বললেন, না, আমি জানি না। তখন ইবনু উমার বললেন, আমরা স্ত্রীদের সাথে পেছনের দিক হতে সহবাস করতাম, কিন্তু যখন আমরা মদিনায় হিজরত করলাম এবং সেখানে
যখন আমরা আনসারি নারীদের বিয়ে করলাম, আমরা তাদের সাথেও একইভাবে মিলিত হতে চাইতাম, কিন্তু আনসারি নারীরা যারা একসময় ইহুদি ছিল তারা এটা পছন্দ করতো না। তারা এতকাল মেনে আসা ইহুদি রীতি মেনে চলতে চাইল। তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্রে স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো। এতটুকু বলা শেষ করে সাজিদ আবার বলতে শুরু করলো, এই ঘটনা থেকে কি বোঝা গেল? বোঝা গেল যে এই আয়াত নারীদের উপর পুরুষের অবাধ যৌন কর্মকাণ্ডের স্বীকৃতি নয়, বরং ইহুদিদের মধ্যে একটি প্রচলিত কুসংস্কার উঠিয়ে দিতেই নাজিল হয়েছে। ইহুদিরা বিশ্বাস করত স্ত্রীদের সাথে পেছন দিক থেকে সহবাস করলে টেরা সন্তান হয়। এই কুসংস্কার দূরীকরণার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো, অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যেভাবে ইচ্ছা সহবাস করো। একটি কুসংস্কারে মূল উৎপাটন করতেই এই আয়াত নাজিল করে হয়েছে। এখানে নারীদের সাথে যখন যেভাবে ইচ্ছা মিলিত হওয়াটা গৌণ, মূলত কুসংস্কারের পতন ঘটানোই ছিল মুখ্য। নীলুদা তার কপালে বিরক্তি ভাঁজ টেনে বলল, আরও সহজ করে বলো তো ভাই, আমি এত প্যাঁচগোছ বুঝি না। নীলুদার কথা শুনে সাজিদ আবারও হাসলো, বলল, ঠিক আছে, আমি সহজ করেই বলছি। আমাদের গ্রামাঞ্চলে একটি কুসংস্কার চালু আছে। সেটি হলো, যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় তখন যদি কোনো গর্ভবতী নারীর শরীর বাঁকা করে দাঁড়ায় তাহলে নাকি পেটের সন্তান বিকলাঙ্গ হয়ে জন্মায়। এখন এই কুসংস্কার দূর করতে কেউ যদি বলে সূর্যগ্রহণের সময় তোমরা যেভাবে ইচ্ছা দাঁড়িয়ে থাকো, তাহলে এই কথার দ্বারা কি এটাই বোঝানো হয় যে নারীতে কেবল দাঁড়িয়ে থাকতে হবে, বসতে পারবে না, হাঁটতে পারবে না? আর এই দাঁড়িয়ে থাকতে বলায় কি নারীদের অপমান অপদস্থ করা হয়? না, বরং এই কথার উদ্দেশ্য হলো সূর্যগ্রহণের সময় বাঁকা হয়ে দাঁড়াও বা সোজা হয়ে হাঁটো কিংবা বসো, যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই, এতে গর্ভের সন্তান বিকলাঙ্গ হবে না। এই কথার মূল উদ্দেশ্য হলো এই একটি কুসংস্কারের মূল উৎপাটন করা, আর কিছু নয়। নীলুদা কিছু না বলে চুপ করে আছে। সাজিদ আবার বলতে লাগলো, ঠিক সেরকম কোরআনের ওই আয়াতের উদ্দেশ্য কিন্তু পুরুষদের অযাচিতভাবে নারীদের উপর যৌন ক্ষুধা মেটানোর নির্দেশনা নয়, বরং একটি কুসংস্কারের মূল উৎপাটন। বিকেলে সূর্যটা আরও কিছুটা পশ্চিমে হেলে পড়েছে, রৌদ্রের তীব্রতাও কমে এসেছে অনেকটা। এরকম পরন্ত বিকেলে ধোয়া ওঠা চায়ের কাপ হাতে যদি শরতের বইতে মগ্ন হওয়া যেত তাহলে বেশ হতো, কিন্তু দুই বন্ধুর এই জ্ঞানমূলক তর্ক বিতর্ক সেরেও উঠে যাওয়া যাবে না। নীলুদা বলল, তা না হয় বুঝলাম, কিন্তু নারীদের যে ক্ষেতের সাথে তুলনা করলে সেটির ব্যাপারে কি বলবি? সাজিদ আবার বলতে শুরু করলো, কোরআনের অনন্যতার একটি বড় দিক হচ্ছে চমৎকার ভাষাশৈলী। কিছু কিছু ব্যাপার সহজে বোঝানোর জন্য কোরআনে মাঝে মাঝে উপমা ব্যবহার করা হয়েছে। কোরআনের ব্যবহৃত উপমাগুলো এতই সুন্দর, প্রাসঙ্গিক আর চমৎকার যে সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করলে তুমি বিস্ময়ে হতবাক হয়ে যাবে। নীলুদা গাল পাকা করে বলল, তার মানে তুই বলতে চাচ্ছিস যে নারীদের শস্যক্ষেত্রে বলাটা একটা উপমা? নারীদের শস্যক্ষেত্রে বলে কোরআন মূলত উপমা দিয়েছে? সাজিদ বলল, হ্যাঁ। হাসলো নীলুদা, বলল, মাই গুডনেস, এই শস্যক্ষেত্র শব্দটির মধ্যে তুই উপমা খুঁজে পেলি কোথায় সাজিদ? তুই এতটা অন্ধবিশ্বাসী হয়ে বসলি কবে থেকে? মুচকি হেসে সাজিদ বলল, শস্যক্ষেত্র শব্দটি কি ঝলসানো রুটির শব্দের চেয়েও খারাপ? নীলুদা চোখ কপালে তুলে বলল, মানে কি? মানে হলো, কবি সুকান্ত ভট্টাচার্য যখন পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটির সাথে তুলনা করে উপমা দেয় তখন কিন্তু তোমাদের কাছে বেখাপ্পা লাগে না, কিন্তু কোরআন কেন নারীদের শস্যক্ষেত্র বলেছে সেটি নিয়ে তোমাদের ঢের আপত্তি। জাত গেল অবস্থা। চুপ মেরে গেল নীলুদা। সম্ভবত সাজিদের যুক্তির কাছে কুপঘাত হয়ে গেছে মনে হলো। নীলুদা মুখ খুলে কিছু বলার আগে সাজিদ আবার বলতে লাগলো, শস্যক্ষেতের উপমা দিয়ে কোরআন তো নারীদের অপমান করেনি, বরঞ্চ প্রকৃতিগতভাবে নারীর যে অবস্থান আর সম্মান কোরআন তাকে ঠিক সেভাবে তুলনা করেছে। এই উপমার মধ্যে তুই নারীর জন্য সম্মান খুঁজে পাচ্ছিস? বাহ, তোর যুক্তি তো তারিফ করা লাগে সাজিদ। উপহাসে সুরে বলল নীলুদা। সাজিদ বলল, দেখো নীলুদা, নারী হচ্ছে এমন যে সন্তান জন্ম দেয় এবং তাদের বুকে আঁকড়ে রাখে এবং যার বুকে দুধ পান করে সন্তান বেড়ে ওঠে। একজন নারী তার সবটুকু দিয়ে নিজের সন্তানের জন্য লড়ে যায়। তাহলে চিন্তা করো তো, আমরা যদি সন্তানদের শস্য তথা ফসলের সাথে মিলে দেখি, একজন নারী কি তখন শস্যক্ষেতের ভূমিকায় থাকে না?
শস্য ক্ষেতে বুক থেকে যেমন চারা গাছগুলো পানি সহ যাবতীয় উপাদান গ্রহণ করে বেঁচে থাকে, মায়ের বুকে দুধ পান করে একজন শিশু কি ঠিক সেভাবে বেড়ে ওঠে না? তাহলে এই উপমাতে ভুল কি আছে, কি বলা আছে বলো? নীলুদা বলল, যত যুক্তি থাকুক না কেন, শস্যক্ষেত্র শব্দটি নারীর জন্য যথেষ্ট অপমানজনক এবং অসম্মানের বলে মনে করি। একজন কৃষক এবং তার শস্যক্ষেত্র নিয়ে ভুল ধারণা থাকলেই কেবল এই উপমাটিকে অপমানজনক বলা যায়। একজন কৃষকের কাছে তার শস্যক্ষেত্রের চেয়ে বেশি আপন আর কী হতে পারে? একজন কৃষক কতটা যত্নের সাথে, পরিচর্যার সাথে তার শস্যক্ষেত্রের দেখভাল করে তুমি জানো? তাছাড়া এখানে শস্যক্ষেত্রের উপমাটি এর জন্যই টানা হয়েছে, কারণ একজন কৃষক তার শস্যক্ষেত্রকে যেভাবে ইচ্ছা সেভাবে চাষ করতে পারে। সে চাইলে লম্বালম্বি চাষ করতে পারে অথবা আড়াআড়িভাবে চাষ করতে পারে, কিন্তু এতে ফসলের কোনোই ক্ষতি হয় না। কুরআনও ঠিক একই উপমা টেনে বলেছে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যেভাবে ইচ্ছা সহবাস করো, সামনের দিক হতে অথবা পেছনের দিক হতে, এতে করে তোমাদের সন্তানেরা অবশ্যই টেরা হয়ে জন্মাবে না। এটা একটি কুসংস্কার। এই কুসংস্কার থেকে তোমরা বেরিয়ে আসো। কুরআন পুরুষদের কৃষক বানিয়ে বলেছে, নারীরা হলো তোমাদের শস্যক্ষেত্র স্বরূপ। তোমাদের শস্যক্ষেত্রের জন্য যেমন তোমরা উত্তম বীজ, উত্তম সার, উত্তম পরিচর্যার ব্যবস্থা করে থাকো, ঠিক সেভাবেই তোমাদের স্ত্রীদের সাথেও তোমরা উত্তম ব্যবহার, উত্তম আচরণ, উত্তম কর্ম সম্পাদন করবে। সাজিদের কথা শুনে নীলুদা আবারও চুপ হয়ে গেল। সাজিদ বলতে লাগলো, নারীদের শস্যক্ষেত্র বলে কুরআন যদি তাদের অপমান করে থাকে, তাহলে একই সূরায় 187 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য বস্ত্রস্বরূপ, আর তোমরা তাদের জন্য বস্ত্রস্বরূপ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের নারীর বস্ত্রের সাথে তুলনা করেছেন। বলো তো, কাপড়ের মতো খুবই তুচ্ছ জিনিসের সাথে তুলনা দিয়ে কুরআন কি তাহলে পুরুষদের অপমান করেছে? একদমই না। মূলত এই উপমা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে স্বামী আর স্ত্রী একে অপরের খুবই কাছের। তারা এতই কাছের যেভাবে কাপড় শরীরের সাথে লেপ্টে থাকে। মাগরিবের আজান পড়তে শুরু করেছে। এতক্ষণ পর নীলুদা আমার দিকে তাকালো। আমি তখনও মন খারাপ করে বসে আছি। নীলুদা আমার পিঠে হালকা চিমটি কেটে বলল, কবি ভাই, আপনার কবিতার জন্য কিন্তু আমি অপেক্ষা করে আছি এখনও। আমার মনে পড়লো নীলুদাকে কবিতার একটি পাণ্ডুলিপি দেব বলেছিলাম। পরীক্ষার চাপে সে কথা বেমালুম ভুলে বসে আছি আমি। নীলুদার দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করে বললাম, পেয়ে যাবে নিশ্চয়ই। আমার কথা মুচকি হাসলো নীলুদা। বলল, দেখো ভাই, শুনিলে কবিতা মতো হয়ে না যেন। বললাম, শুনিলে কোন কবিতা? ওই যে কেউ কথা রাখেনি, হা হা হা। নীলুদার কথা শুনে আমরা তিনজনেই হেসে উঠলাম। নীলুদাকে বিদায় জানিয়ে সালাত পড়ার জন্য আমরা ছুটে এলাম সেন্ট্রাল মসজিদে। প্রথম রাকাতে ইমাম সাহেব তিলাওয়াত করেছেন সূরা দোহা। সুললিত কণ্ঠে তিলাওয়াতে পুরো মসজিদ এক অপূর্ব সুরে মুসনায় ছেয়ে গেল।